সন্তান রে, দুনিয়ার ক্ষেত্রে সার হইতে পারে সন্তান, কিন্তু আল্লাহর জান্নাতের ক্ষেত্রে বিন্দু পরিমাণও সার নাই। সাহাবায়ে কেরাম নবীকে এমন মহব্বত করতেন, ছোট্ট বাচ্চারাই যুদ্ধের ময়দানে হাজির, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন বাবা। বাড়ির মধ্যে না বলে ছোট্ট বাচ্চা। আল্লাহর পয়গম্বর যখন বাড়িতে ফিরে আসলেন, আল্লাহর পয়গম্বর যখন বাড়িতে ফিরে আসলেন, ছোট্ট বাচ্চা আল্লাহর পয়গম্বরের কদম ধরে বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনিও যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, আমার বাবাও যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, আপনি চলে আসলেন, কিন্তু আমার আব্বা তো এখনো আসলো না। ওগো আল্লাহর পয়গম্বর, আমার আব্বা কোন সময় আসবেন? সূর্য লাল হয়ে গিয়েছে, সন্ধ্যা হয়ে যাইতেছে, রাত্রি হয়ে যাইতেছে, আপনি তো যুদ্ধের ময়দান থেকে চলে আসলেন, কিন্তু আমার আব্বা তো এখনো যুদ্ধের ময়দান থেকে আসলো না। ওগো আল্লাহর পয়গম্বর, কোনো কথা বলেন না কেন? বলেন আমার আব্বা কোন সময় যুদ্ধের ময়দান থেকে আসবেন? আল্লাহর পয়গম্বর আকাশের দিকে চোখ উঠাইয়া কান্দেন, ও দয়ার মালিক, এই ছোট্ট বাচ্চাকে আমি কিভাবে বুঝ দিব তার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হইয়া আল্লাহর তরে জান্নাতে চলে গিয়েছে, তার বাবা তো বুঝবে না, তাই সন্তান তো বুঝবে না তার বাবা যে আল্লাহর তরে জান্নাতে চলে গেছে, তাকে আমি কিভাবে বুঝ দিব? আল্লাহর পয়গম্বর মুখ ফিরাইয়া রাখলেন। ওই ছোট্ট বাচ্চাটা আবার আল্লাহর পয়গম্বরের সামন দিক দিয়ে গিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো যুদ্ধের ময়দান থেকে চলে আসলেন, কিন্তু আমার আব্বা কোন সময় আসবেন? আপনি কথা বলেন না কেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ওরে বশীর, তোর কান্না আমার কলিজায় গিয়ে আঘাত করে। অবশীর, তোরে আমি কিভাবে সান্ত্বনা দিব রে বশীর? তোমার বাবা যুদ্ধের ময়দানে টিকে গিয়েছিলেন, আমার সঙ্গে গিয়েছিলেন, কিন্তু রে বশীর, তোমার আব্বা আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। ওরে বশীর, তোমার আব্বারে আমি জান্নাত থেকে এনে দিতে পারবো না, তবে রে বশীর, আজ থেকে বাকি জিন্দেগির জন্য আমি রাসূল তোমার আব্বা হয়ে গেলাম। এই ছিল সাহাবায়ে কেরামের মহব্বত। পাশাপাশি তারা আল্লাহরে ডাকছেন, বিপদে মুসিবতে পড়িয়া আল্লাহরে ডাকছেন। আল্লাহর তো ওয়াদা, বান্দা যদি মুসিবতে পড়িয়া আল্লাহরে ডাকে, আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দার ডাকে সাড়া দেন। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে চায়, ওইটারও আল্লাহ ইবাদতে পরিণত করে দেন। বান্দার প্রয়োজনে যদি আল্লাহর কাছে চায়, ওইটাকেও আল্লাহ তার ইবাদত হিসাবে বানাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহর কাছে যদি কোনো বান্দা না চায়, আল্লাহর কাছে যদি না চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর আল্লাহ রাগান্বিত হয়ে যান।
দুনিয়ার এমন কোন বাদশা আসেনি যে না চাইলে রাগান্বিত হয়? দুনিয়ার বাদশাদের কাছে একবার যান, দুইবার যান, তিনবার যান দিতে পারে, যখন একাধিকবার যাইবেন তখন বাদশা রাগান্বিত হবে, বিরক্ত হবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন যদি বান্দা আমার কাছে চায় না তখন আমি রাগান্বিত হই, যদি বান্দা আমার কাছে চায় তখন আমি আল্লাহ খুশি হই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খানিও নাই, আল্লাহর ঘুমও নাই, আল্লাহর তন্দ্রাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 24টা ঘন্টা বান্দার দিকে রহমতের নজর দিয়ে তাকাইয়া থাকেন। কোন সময় জানি বান্দা আল্লাহর ডাক দিবে বিপদে মুসিবতে পড়িয়া, যদি আল্লাহ রে বান্দায় ডাক দেয়, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দেই। জাকারিয়া পয়গম্বর একেবারে বৃদ্ধ বয়সে, তার শরীরটা একেবারে বৃদ্ধ হয়ে গিয়েছে, চুলগুলো সাদা হয়ে গিয়েছে, শরীরটা দুর্বল হয়ে গিয়েছে। উনি আল্লাহকে ডেকে ডেকে বলেন, ও দয়ার মালিক, ও আমার আল্লাহ, আমার আশঙ্কা হয়, আমার ভয় হয়, আমি মারা যাওয়ার পরে আমার গোত্রের লোকেরা, আমার জাতিরা, আমার কওমেরা হয়তোবা দিন থেকে সরে যাবে। ও দয়ার মালিক, আমার কোনো সন্তান নাই, ও আল্লাহ দয়া করে আপনি আমার পরে একজন উত্তরাধিকারী দিয়ে দেন, যে নাকি আমি মারা যাওয়ার পরে দিনে ধরে রাখবে, ইসলাম টিকায় রাখবে, তোমার দাওয়াত দিবে। আল্লাহর পয়গম্বর জাকারিয়া পয়গম্বর আল্লাহকে এইভাবে বলতে লাগলেন, আল্লাহ একজন উত্তরাধিকারী দেন, আমার তো বয়স হয়ে গিয়েছে, চুলগুলো সাদা হয়ে গিয়েছে, শরীর একেবারে দুর্বল হয়ে গিয়েছে, আপনি একজন উত্তরাধিকারী তৈয়ার করে দেন। আল্লাহর কাছে এভাবে চাইতে লাগলেন। কোনো একদিন জাকারিয়া পয়গম্বর আল্লাহর একটা কুদরত দেখলেন। কি কুদরত জানার ইচ্ছা আছে না নাই? বলতাম নি? জাকারিয়া পয়গম্বরের তত্ত্বাবধানের মধ্যে মারিয়াম আলাইহিস সালামকে দিয়েছিলেন। কিভাবে দিয়েছিলেন? মরিয়মের মা নিয়ত করেছিলেন, ও দয়ার মালিক, আমার গর্ভের মধ্যে যে সন্তান আসবে আমি তোমার ঘরের খাদেম বানাইব। আল্লাহকে ডেকে ডেকে বলেন, ও দয়ার মালিক, আমি মান্যত করলাম আমার গর্ভের মধ্যে যে সন্তান আসবে ওই সন্তানরা তোমার ঘরের খাদেম বানাইব। মরিয়মের মা যখন সন্তান প্রসব করলেন তখন দেখেন ওই সন্তান পুত্র সন্তান নহে, ওই সন্তান হলো কন্যা সন্তান। আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও দয়ার মালিক, আমি নিয়ত করেছিলাম আমার গর্ভের মধ্যে যে সন্তান জন্ম নেবে ওই সন্তান তোমার ঘরের খাদেম বানাইব, কিন্তু এখন তো কন্যা সন্তান জন্ম দিলাম, কিন্তু মান্যত অনুযায়ী তো আমি তোমার ঘরের খাদেম হিসেবে তাকে পাঠিয়ে দিব। তখন ওই ঘরের খাদেম রয়েছে অনেক। মহিলাদের নিয়ম কানুন হলো এমন, কোন মহিলা একা একা চলতে পারে না। বিবাহের আগে ওই মেয়ের সম্পূর্ণ দায়িত্ব বহন করে তার বাবা, ঠিক কিনা বলেন? বিবাহর পরে তার সম্পূর্ণ দায়িত্ব বহন করে তার স্বামী। কিন্তু মরিয়মকে কাবা ঘরের খাদেম হিসাবে পাঠাইয়া দিবেন, কে এই মরিয়মের দায়িত্ব বহন করবে? তখন ওই ঘরের কাবা ঘরের আল্লাহর ঘরের খাদেম
অনেক রয়েছে। কে মরিয়মের দায়িত্ব বহন করবে? কে এমন বিশ্বাসী যুবক? ওই যুবকদের মধ্যে ওই ঘরে, আল্লাহর ঘরের খাদেম অনেক রয়েছে। সবার মধ্যে একটা লটারি দেওয়া হলো, মরিয়মের দায়িত্ব কে গ্রহণ করবে। লটারিতে টান দেওয়ার পরে সর্বপ্রথম যেই নাম আসলো, ওই নামটা হলো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মকে লালন পালন করতে লাগলেন। মরিয়মের সমস্ত দায়িত্ব বহন করলেন। হঠাৎ একদিন জাকারিয়া পয়গম্বর মরিয়মের কক্ষের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করিয়া দেখেন তার ঘরের মধ্যে খাবার রয়েছে, নতুন নতুন খাবার। যেই খাবারের সময় কন্যা মনে করেন সৃজন ছাড়া খাবার। আমের সৃজন নাই, উনি আম খাইতেছেন। জামের সৃজন নাই, উনি জাম খাইতেছেন। মরিয়মকে জিজ্ঞেস করলেন, ও মরিয়ম, তুমি তো আমার তত্ত্বাবধানের মধ্যে রয়েছ। আমি তোমাকে যা দেই তুমি তাই খাও, আমি তোমাকে যা দেই তুমি তাই পড়ো। ও মরিয়ম, তুমি এই খাবার কোথা থেকে বলে? আন্না লাকে হাদা, তুমি এইগুলা কোথায় পেলে? ও মরিয়ম, তুমি আমারে বলো এই খাবার তোমারে কে দিল? জলদি করে বলো এই খাবার তোমারে কে দিল? মরিয়ম ডাক দিয়া বলেন, হুয়া মিন ইনদিল্লাহ, এইগুলা স্বয়ং আল্লাহ আমারে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া পয়গম্বর এতদিন পর্যন্ত আল্লাহর কাছে উত্তরাধিকারী চেয়েছিলেন, সন্তান হোক বা সন্তান ছাড়াই যেই হোক। কিন্তু এখন যখন দেখলেন আল্লাহর পক্ষ থেকে মরিয়ম খাবার খায়, জাকারিয়া পয়গম্বরের বিশ্বাস আল্লাহর প্রতি আরো বেড়ে গেল। জাকারিয়া পয়গম্বর ওই ঘরের মধ্যে দাঁড়িয়ে আল্লাহকে বলতে লাগলেন, ও দয়ার মালিক, আপনি যদি মরিয়মকে সৃজন ছাড়া খাবার খাওয়াইতে পারেন, আপনার পক্ষ থেকে খাবার দিতে পারেন, তাহলে আমি জাকারিয়ারেও ওই বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারো। ও দয়ার মালিক, ও আমার আল্লাহ, দয়া করে আপনি আমার একজন নেককার সন্তান দান করেন। ও দয়ার মালিক, আপনি মরিয়মকে খাবার যদি দিতে পারেন, আমার বিশ্বাস হয়ে গিয়েছে ও দয়ার মালিক, আপনি আমার এই বৃদ্ধ বয়সের সন্তানও দিতে পারেন। আল্লাহকে ডাকতে লাগলেন, আল্লাহ আমার বয়স হয়ে গিয়েছে, আমার পরে যাতে করে দিন ইসলাম ধরে রাখতে পারে, আপনি দয়া করে আমার একজন উত্তরাধিকারী দান করেন, যে নাকি আমি মারা যাওয়ার পরে দিন ইসলাম ধরে রাখবে, তোমার দিনের দাওয়াত দেবে। আল্লাহ দয়া করে আপনি আমার একজন সন্তান দেন। আল্লাহ পাকের তো ওয়াদা, যখনই কোনো বান্দা আল্লাহরে ডাকবে, আল্লাহ বান্দার ডাকে সাড়া দিবেন। আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ জাকারিয়ার সন্তানের সুসংবাদ দিলেন। আল্লাহ বলেন, ক্বালা ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ ডাক দিয়ে বলেন, ক্বালা ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম,
তোমারে আমি সন্তানের সুসংবাদ দিলাম। ও জাকারিয়া, শুধু তাই নয়, তোমারে আমি সন্তানের সুসংবাদ দিলাম। শুধু তাই নয়, ও জাকারিয়া, তোমার সন্তানের নাম আমি আল্লাহ রেখে দিলাম ইয়াহইয়া। জাকারিয়া, তোমার সন্তানের সুসংবাদ দিলাম, সন্তানের নাম রাখলাম। শুধু তাই না, ও জাকারিয়া, ওই তোমার সন্তানের নামের পূর্বে ইয়াহইয়া নামে আমি আল্লাহ আর কাউরে নাম দেই নাই। আল্লাহকে ডাকলে আল্লাহ বান্দার ডাকে সাড়া দিবেন, আল্লাহ জানায় দিয়েছেন এবং ঘটনা দ্বারা বান্দাদেরকে হুঁশিয়ারি করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই সমস্ত ঘটনা বলে দিয়েছেন আনন্দ উল্লাস করার জন্য নয়, মজা ভোগ করার জন্য নয়, এইগুলা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য। আমি অতীতে যত নবী রাসূলকে দিয়েছি তোমাদেরকেও দিব। নবী রাসূলরা চাইছেন লজ্জা করেন নাই। তুমি সাধারণ মানুষ হইয়া লজ্জা আল্লাহর কাছে চাও না, যাও গিয়ে পাথরের কাছে, ঠিক কিনা? মানুষ পাথরের কাছে গিয়ে চায়, মাছের কাছে গিয়ে চায়, কুমিরের কাছে গিয়ে চায়, বড় বড় বট গাছের কাছে গিয়ে চায়, অথচ তাদের নিজের বাঁচার ক্ষমতা নাই, কথা বলার ক্ষমতা নাই। জোরে বলুন ঠিক কিনা? শাহজালালের মাজারে গিয়ে সন্তান চায়, শাহপরানের মাজারে গিয়ে সন্তান চায়, ঠিক কিনা বলেন? সন্তান গিয়ে চায় পাথরের কাছে, পাথরের মূর্তির কাছে গিয়ে সন্তান চায়। আল্লাহরে ডাকে না, আল্লাহরে বিশ্বাস করে না, পীর সাহেবরে বিশ্বাস করে। অথচ আল্লাহ জানায় দিলেন, বান্দা তোমরা আমার যখনই ডাকো আমি তখনই সাড়া দেব। আমি আল্লাহ খাইও না, ঘুমাইও না, 24টা ঘন্টা বান্দার দিকে রহমতের নজর দিয়ে তাকায়া থাকি। কোন সময় জানি বান্দা আমারে ডাক দিবে, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়া বান্দাকে হেফাজত করব। আল্লাহ জানায় দিলেন, বান্দা তোমরা আমারে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যেখানেই দেখো, পানির নিচে যদি বান্দারে আমার ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ইউনুস পয়গম্বর, আল্লাহ পাঠিয়েছিলেন ইউনুস পয়গম্বরকে একটা দেশের মধ্যে দাওয়াত দেওয়ার জন্য। ইউনুস পয়গম্বর তারা ঈমান না আনার কারণে অতিষ্ঠ হয়ে আল্লাহকে বললেন, ও দয়ার মালিক, ও আমার আল্লাহ, আপনি ওই জাতিকে গজব দিয়ে ধ্বংস করে দেন, ওই জাতিকে আর রাখার কোনো দরকার নাই। নবী রাসূলরা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবী এবং রাসূলের দোয়া কবুল করেন। ইউনুস পয়গম্বরের দোয়া কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিকে ধ্বংস করে দিবেন। আল্লাহ জানায় দিলেন, ও ইউনুস, তুমি বলো যে ওই জাতিকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিব। 3 দিনের মধ্যে গজব আইসা ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিবেন। ইউনুস পয়গম্বর মনে মনে ভাবলেন, যেহেতু আল্লাহর ওয়াদার হয়ে গিয়েছে গজব আসবে, অবশ্যই আসবে, এতে কোনো গ্যারান্টি নাই। ইউনুস পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার না নিয়ে ওই এলাকা ছেড়ে চলে যাবেন। পথের মধ্যে বিশাল বড় সমুদ্র, সমুদ্রের মধ্যে নৌকার মধ্যে যখন উঠলেন, নৌকার মধ্যে মানুষের ঢল। নৌকার মধ্যে যখন উঠলেন, মানুষ একেবারে ভর্তি। ইউনুস আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠলেন। মধ্য সমুদ্রে যাওয়ার পরে
নৌকার মধ্যে এমন ঝড় তুফান আরম্ভ হয়ে গেল, নৌকাটা ডুবে যাবে যাবে অবস্থা। নৌকার মাঝি অর্ডার করে দিল যে এই নৌকা থেকে যদি একজন মানুষকে সমুদ্রে না ফেলে দেই তাহলে নৌকাটা ঝড় তুফানের কবলে পরে ধ্বংস হয়ে যাইবে, আমরা সবাই মারা যাব। তাহলে কাকে আমরা সমুদ্রের মধ্যে ফালাইয়া দিব? কেউ কি সমুদ্রে পড়তে চাইবনি? তাহলে কেউ পড়তে চাইবে না, তাহলে কি করা যায়? লটারি দিব, লটারির মধ্যে যার নাম আসবে তাকে আমরা সমুদ্রে ফেলে দিব। লটারির মধ্যে টান দিল, সর্বপ্রথম যেই নাম আসলো ইউনুস পয়গম্বরের নাম চলে আসলো। মানুষগুলো একেবারে অবাক হয়ে গেল, নৌকার মধ্যে এত মানুষ থাকা সত্ত্বেও এত সুন্দর চেহারার অধিকারী একজন লোক নবী পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, সুন্দর সুন্দর করে বানিয়েছেন, খুব মুক্ত অবস্থায় বানিয়েছেন। নবী রাসূলদের চেহারার দিকে মানুষ তাকাইলেই বড় মায়া লাগে, মোহাব্বত লাগে, আকর্ষণ লাগে। ইউনুস পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া মানুষগুলা বরদাস্ত করতে পারে না। না না, জেনে বুঝে সমুদ্রের মধ্যে ওই লোকটারে ফালাইয়া দেওয়া যাবে না, আবার লটারির মধ্যে টান দিব, যার নাম আসবে তাকে আমরা সমুদ্রে নিক্ষেপ করে দিব। দ্বিতীয়বার যখন টান দেওয়া হলো, দ্বিতীয়বার টান দেওয়ার পরে দেখা যায় আবার ইউনুস পয়গম্বরের নাম। মানুষগুলা বলে না 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 না, এত সুন্দর চেহারার মানুষকে সমুদ্রে জেনে বুঝে মৃত্যুর মুখে টেনে দিতে পারি না, আমরা আবার লটারির মধ্যে টান দিব। ইউনুস পয়গম্বরের মনে মনে অবাক, মনে মনে টেনশন, মনে মনে টেনশন, হায় রে আমি যে ওই জায়গা থেকে চলে আসছি, আমার মালিকের তো অর্ডার হয় নাই, আমি তো আল্লাহর অনুমতি নিয়ে আসি নাই, হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে ওই জায়গার মধ্যে পরীক্ষার মধ্যে ফলাইছে। তৃতীয়বার যখন আবার লটারির মধ্যে টান দেওয়া হলো, আবার ইউনুস পয়গম্বরের নাম, আবার ইউনুস পয়গম্বরের নাম চলে আসলো। ইউনুস পয়গম্বর বুঝতে বাকি নাই, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আমি এখনই সমুদ্রে ঝাঁপ দিব, আমি আর লোকজনের কথা শুনবো না। ইউনুস পয়গম্বর সমুদ্রের মধ্যে যখন ঝাঁপ দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে অর্ডার দিলেন, ওরে সমুদ্রের মাছ জলদি করিয়া আমার ইউনুসরে তোমার পেটের ভিতরে আমানত হিসাবে রাখিয়া দেও। ওরে মাছ প্রতিদিনের মতো আজকে ওই ইউনুস পয়গম্বরে তোমার খাবার হিসাবে দেই নাই, আজকে ইউনুসকে তোমার পেটে আমানত হিসাবে দিলাম। মাছটা ইউনুস পয়গম্বরকে পেটের ভিতরে নিয়ে গেল, মাছটা একেবারে সমুদ্রের তলে দেশে চলে গেল, সমুদ্রের তলে চলে গেল একেবারে গভীরে, সাগর, বিশাল সাগর, লক্ষ লক্ষ মাইল পানির নিচে মাছ চলে গেল। মাছটা যখন সমুদ্রের একেবারে তলে দেশে চলে গেল, ইউনুস পয়গম্বর মনে মনে ভাবতে লাগলেন উনি হয়তোবা মারা গিয়েছেন। কিন্তু ইউনুস পয়গম্বর হাত লাড়েন, পা লাড়েন, মাথা লাড়েন, মাথা লাইরা ওনার যখন হুঁশ আসলো, উনি ভাবলেন এখনো উনি মরেন নাই, উনি এখনো জীবিত। কিন্তু উনি মাছের পেটের ভিতরে তাইকা কিসের যেন আওয়াজ শুনেন, গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। ইউনুস পয়গম্বর লক্ষ্য করেন, ইউনুস পয়গম্বর লক্ষ্য করেন সমুদ্রের নিচের মাছ এবং সমুদ্রের নিচের পাথর কঙ্কর গোলারা মহান আল্লাহর জিকির করে।
ইউনূস পয়গম্বর যখন শুনতে পেলেন সমুদ্রের নিচে পাথর কঙ্কর গুলো আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর ইস্তেগফার করে, তখন ইউনূস পয়গম্বর আল্লাহরে ডাকার কথা স্মরণ হয়ে গেল। উনি ভাবতে লাগলেন সমুদ্রের নিচের পাথর কঙ্কর যদি এই গভীর থেকে আল্লাহরে ডাকে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঙ্করের ডাক শুনেন, ঠিক কিনা বলেন? কঙ্কর পাথর গুলা আল্লাহরে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঙ্করের ডাক অবশ্যই শুনেন। ইউনূস পয়গম্বর আল্লাহরে ওই সমুদ্রের নিচ থেকেই ডাকতে আরম্ভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি ভাবতে লাগলেন যে সমুদ্রের নিচে লক্ষ লক্ষ মাইল পানির নিচে পাথর কঙ্কর গুলো আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর ইস্তেগফার করে, আমি যদি এই নিচে আল্লাহর ডাকি, অবশ্যই আল্লাহ আমার ডাকে সাড়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তিনি বলতে লাগলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উনি বলতে লাগলেন লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাকা, আপনি পবিত্র। আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হলাম জালেম, আমি হলাম সীমা লঙ্ঘনকারী। আল্লাহরে ডাকতে লাগলেন ও দয়ার মালিক, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি পবিত্র, আপনি নির্দোষ, আপনি পবিত্র, আমি হলাম সীমা লঙ্ঘনকারী। আল্লাহকে যখন এইভাবে ডাকতে লাগলেন, আল্লাহর তো ওয়াদা, যখন কোনো বান্দা বিপদে মুসিবতে পড়িয়া আল্লাহরে ডাক দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার ডাকে সাড়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস পয়গম্বরের ডাক কবুল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেট থেকে ইউনূস পয়গম্বরকে হেফাজত করলেন। এই জন্য বলতেছিলাম, বিপদে পড়েন, মুসিবতে পড়েন, আল্লাহর ডাকবেন, আল্লাহ তোমার ডাকে সাড়া দিবেন। আল্লাহ পাকের কাছে যে দোয়া করেন, অনেক মানুষ প্রশ্ন করে, হুজুর আল্লাহর কাছে এত চাই, আল্লাহ দেন না কেন? আল্লাহর কাছে যদি কোনো বান্দা দোয়া করে কোনোদিন ফেরত আসে না, হয়তো বা আল্লাহ ওই দুয়ার ফসল দুনিয়াতে দেন, আর আল্লাহ যদি ভালো মনে করেন ওই দুয়ার ফসল আল্লাহ আখিরাতে দেন। হাসরের কঠিন ময়দানে মানুষগুলা যখন কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে, ওই সময় ওই বান্দা তাকিয়ে দেখবে তার আমলনামার মধ্যে সওয়াবের পাহাড়। আল্লাহকে ডাক দিয়ে বলবে, দয়ার মালিক, আমি তো এত ইবাদত করি নাই, আল্লাহ আমি এত সওয়াব তো করি নাই, এত সওয়াব কোথা থেকে আসলো? বান্দারে, করে আমি দুনিয়াতে দরিদ্র বানাইছিলাম, গরিব বানাইছিলাম, আমি আল্লাহর কাছে বহু চাইছি, আল্লাহ অভাব দূর করে দাও, বরং দেখা যায় তোমার অভাব আরো বাড়ছে। বান্দা দোয়া যে করেছিলাম মনে করো বৃথা গিয়েছে? না না না, বৃথা যায় নাই। ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি চেয়েছিলে আল্লাহ আমি অসুস্থ, আল্লাহ আমার সুস্থ করিয়া দাও, দেখা যায় সুস্থ হও নাই, বরং ওই রোগের কারণে তোমাকে দুনিয়ার ছেড়ে পরকালে আসতে হয়েছে। ও বান্দা, তুমি যে আমার কাছে চেয়েছিলা প্রত্যেকটা দোয়াকে আমি আল্লাহ কবুল করেছিলাম তোমার ভালোর জন্য রে বান্দা।
ওই দোয়াটারে দুনিয়াতে দোয়ার ফসল দুনিয়াতে না দিয়া আমি আল্লাহ আখিরাতে তোমাকে এই দোয়ার ফসল দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? আল্লাহর কাছে চাওয়া লাগবে কিনা লাগবে না? আল্লাহর কাছে চাইবো আল্লাহ, যা লাগবে আল্লাহর কাছে চাইবেন। দুনিয়ার কোন মাখলুক দিয়া তোমার মন ভরাইতে পারবে না। দুনিয়াতে যদি রাজা বাদশাহ হয়, মনে করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইল, 4-2টা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হইতে, দুনিয়াতে কোনো জিনিসের শান্তি নাই। কোটি টাকার মালিক, অভাব হয় না, দূর ঠিক কিনা বলেন? লক্ষ টাকার মালিক, খাবারের অভাব নাই, খাবারের অভাব নাই, কিন্তু খাইতে পারে না। ডাক্তার বলে দিয়েছে যদি পরিমাণ মতো খাও দুনিয়াতে থাকবা, যদি একটু বেশি খাও আজরাইল আইসা রেডি হয়ে যাবে। অথচ এমন লোক রয়েছে 2 মিনিট 5 মিনিট খাবার খাইতে পারে, কিন্তু অক্ত মতো খাবারই পায় না, ঠিক কিনা বলেন? আবার টাকার মালিক, খাবার আছে কিন্তু খাবার খাইতে পারে না। এটাই হলো দুনিয়া, এটাই হলো দুনিয়া। দুনিয়ার জীবন মুসলমানের জন্য দুনিয়ার জীবন শান্তির নয়, দুনিয়ার জীবন হলো জেলখানা। পয়গম্বর বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়ার জীবনটা হলো মুসলমানদের জন্য জেলখানা স্বরূপ, আর বেঈমানদের জন্য বালাখানা স্বরূপ। মুসলমান চাইলেই কোনো কিছু করতে পারবে না, চাইলেই কোনো কিছু করতে পারবে না। আল্লাহ যেটার অর্ডার দিয়েছে ওইটা করবে, আল্লাহর যেটার অর্ডার নাই ওইটা বান্দা করতে পারবে না। কিন্তু বেঈমান যা মন চায় তাই করতে পারতেছে, যা মন চায় তাই করতে পারতেছে, কিন্তু মুসলমান নিজের ইচ্ছা মতো জীবন যাপন করতে পারবে না। আল্লাহর যদি অর্ডার হয় তুমি ওইটা করতে পারবা, আল্লাহর যদি অর্ডার না হয় ওইটা তুমি করতে পারবা না। সাহাবায়ে কেরাম শত শত কষ্ট করার পরেও আল্লাহর পয়গম্বরের কাজ ছাড়েন নাই। আল্লাহর পয়গম্বর যেইভাবে বলছেন ওইভাবেই করছেন। কিন্তু বর্তমানে দেখা যায় আল্লাহর রসুলের সুন্নত দাবিদার করে, সুন্নতের উপর আমল করে বলে, অথচ দেখা যায় রসুলের সুন্নতের কোনো দেখা নাই। আল্লাহর রসুল বলেন আমি চলে যাব, কিন্তু 2টা জিনিস দুনিয়ার মধ্যে রেখে যাব। 1 নম্বর হলো আল্লাহর কোরআন, আর 2 নম্বর হলো আমি নবীর হাদিস, নবীর সুন্নাহ। আল্লাহর বিধান এবং নবীর সুন্নাহ অনুযায়ী যদি আমল করে তাহলে সে হলো প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন, প্রকৃত আশিকে রাসূল। আর যদি নিজে বানাইয়া আমল আছে না নাই? অবশ্যই আছে। ঈদে মিলাদুন নবী কই পাইছো মিয়া? আল্লাহর পয়গম্বরের আশিক সাহাবায়ে কেরামের চেয়ে কেউ ছিল না? ছিল নাকি? ছিল না। সাহাবায়ে কেরামের চেয়ে বেশি মহব্বত করেওয়ালা আর কেউ ছিল না। কিন্তু সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ পালন করেন নাই, এমন কোন ঈদ পালন করেন নাই। কিন্তু বর্তমান জমানার আশিকে রাসূলরা জিলাপি কুররা বিরিয়ানি খাওয়ার জন্য তারা বলে নাকি ঈদে মিলাদুন নবী, তারা বলতে থাকে আবার যারা খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করে, আল্লাহর রাসূল যা বলে গেছেন তা মানে, আল্লাহর পয়গম্বর যা নিষেধ করছেন তা থেকে বিরত থাকে, তাদেরকে বলে ওয়াহাবি। অথচ নিজের মধ্যে সুন্নতের কোনো লেবাস নাই। আল্লাহর রাসূল বলেন নাই বানাইয়া আমল করে বলে আশিকে রাসূল, ঠিক কিনা?
সূরা কাউসার যখন নাজিল হবে, আল্লাহর পয়গম্বর তন্দ্রা অবস্থায় হঠাৎ তন্দ্রা দেখে উনি জাগ্রত হইলেন। জাগ্রত হইয়া মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি একটু আগে জিমুচ্ছিলেন, উঙ্গাইছিলেন, মানে তন্দ্রা তন্দ্রা ভাব। ওগো আল্লাহর পয়গম্বর, হঠাৎ এই তন্দ্রা থেকে আপনি মুস্কি হাসি দিয়ে কেন উঠলেন? আল্লাহর পয়গম্বর বলেন, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে সূরা কাউসার নাজিল করেছেন। সূরা কাউসার নাজিল করেছেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই হাউজে কাউসার কারা পান করবে? আল্লাহর পয়গম্বর বলেন, এই হাউজে কাউসার কারা পান করবে আর কারা পান করবে না? হাউজে কাউসার, আল্লাহর পয়গম্বর বলেন, আমি দেখি হাউজে কাউসার একে একজন আসে আর হাউজে কাউসারের পানি পান করে। একজন মানুষ আছে আর হাউজে কাউসারের পানি পান করে, হাউজে কাউসারের পানি পান করে। কিন্তু হঠাৎ আমি দেখি কিছু মানুষ তারা আসে আর ফেরেশতারা গাড় ধাক্কা দিয়ে বিতাড়িত করে দেয়। আমি জিজ্ঞেস করলাম, তারা তো আমার উম্মত, তাদেরকে কেন গাড় ধাক্কা দিয়ে হাউজে কাউসারের পানি পান করা থেকে বিরত রাখা হইতেছে? আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, আপনি জানেন না আপনি মারা যাওয়ার পরে আপনার সুন্নতের নামে, আপনাকে ভালোবাসার নামে তারা আপনার ইসলামের মধ্যে বেদাত সৃষ্টি করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার ধর্মের মধ্যে, আপনার দ্বীনের মধ্যে, আপনার সুন্নতের মধ্যে বেদাত সৃষ্টি করেছিল, মন গড়া ইসলাম পালন করেছিল। এই জন্যে ফেরেশতারা তাদেরকে গাড় ধাক্কা দিয়া হাউজে কাউসারের পানি পান করা থেকে বিরত রেখেছে। এবার কি বুঝলেন? নিজের মন গড়া আমল করলে হাউজে কাউসারের পানি নসিব হবে? হবে না। তাহলে আমল করতে হলে রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে যখন মানুষগুলো নবীর সুন্নত থেকে দূরে সরে যাবে, নবীর সুন্নত থেকে দূরে সরে যাবে। ওই সময় যদি কোনো মুমিন মুসলমান নবীর সুন্নতরে আঁকড়ে ধরতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে 100 শহীদের সওয়াব দান করবে। এটা বলার দ্বারা উদ্দেশ্য হলো শহীদ হওয়া যেমন কঠিন, এর চাইতে কঠিন হয়ে দাঁড়াইবে রাসূলের সুন্নতের উপর আমল করা। শুধু এখন ফেসবুক ইউটিউবের মধ্যে ঢুকলেই দেখা যায় ওয়াহাবি এবং সুন্নিদের মধ্যে লড়াই। কে যে ওয়াহাবি, কে যে সুন্নি, এটাই কোনো নিশানা নাই। একদল বলে সুন্নি, তারা করে বেদাত, একদলকে বলে ওয়াহাবি, তারা হলো খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু মুসলমান সাধারণ ইমানদার কোন দিকে যাবে, কোন দিকে যাবে? যে ইমানটা বাঁচানোই বড় কষ্টকর। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, মানুষগুলা নিজের সুন্নত ইমান আমল ঠিক করতে পারবে না। ওই সময় যদি রাসূলের সুন্নত অনুযায়ী আমল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে 100 শহীদের সওয়াব দান করবে। অথচ দেখা যায় সাহাবায়ে কেরামের মতো মোহাব্বত করেনওয়ালা দুনিয়াতে কেউ আসে না আর আসবে না, ঠিক কিনা বলেন?
হিজরতের সাথে ছিলেন আবু বকর। আবু বকরকে নিয়ে হিজরত করবেন, পথের মধ্যে বিশ্রামের প্রয়োজন হলো। একটা গর্তের মধ্যে যখন বসলেন, ওই গুহার মধ্যে দেখা যায় শত শত সাপের গর্ত দেখা যায়, শত শত সাপের গর্ত। আবু বকর সিদ্দিক সমস্ত গর্তকে এক একটা পাথর দিয়ে ছিদ্রকে হাত বন্ধ করতেছেন। পাথর নেন আর গর্তকে বন্ধ করেন। পাথর নিতে নিতে সমস্ত গর্ত বন্ধ করে দিলেন, কিন্তু একটা গর্ত হলো, গর্ত বন্ধ করার মতো কোনো পাথর নাই কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পাটা দিয়া গর্তটারে বন্ধ করে রাখলেন, আর আল্লাহর পয়গম্বরকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি আপনার মাথা মুবারক আমার উরাতের উপর রাইখা আপনি বিশ্রাম নেন। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমার উপর হেলান দিয়ে আপনি আমার উরাতের উপরে আপনার মাথা দিয়ে আপনি বিশ্রাম নেন। আল্লাহর পয়গম্বর বিশ্রাম নিতেছেন, আবু বকরের উরাতের উপরে আল্লাহর পয়গম্বরের মাথা দিয়ে বিশ্রাম নিতেছেন। আর এক পা দিয়ে একটা গর্ত তো বাকি ছিল, পাথর ছিল না গর্তটা বন্ধ করার, পা দিয়ে গর্তটা বন্ধ করে রাখলেন। হঠাৎ দেখা যায় ওই গর্ত থেকে কি যেন বের হতে চায়, কি যেন বের হতে চায়। আবু বকর সিদ্দিক গর্ত থেকে পা সরান না। যদি বিষাক্ত কোনো সাপ হয় আর আল্লাহর রাসূলকে কামড় দিয়ে বসে, এইটা আমি বরদাস্ত করতে পারবো না। সাপটা যখন বাহির হইতে না পারলো, তখন আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে কামড় দিল। কামড় দেওয়ার পর বিষাক্ত সাপ আবু বকরের পায়ে কামড় দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা একেবারে নীল হয়ে গেল। আবু বকর সিদ্দিকের শরীর নীল হয়ে গেল, চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি পড়তে লাগলো বিষের কারণে। আল্লাহর পয়গম্বরের চেহারার মধ্যে গিয়া আবু বকরের ওই চোখের পানি পড়লো। আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে বলেন, ওরে আবু বকর, তোমার কি হইল? তুমি কেন কান্না করতেছো? তোমার শরীর এইভাবে নীল কেন হয়ে গেল? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা যে গুহায় আশ্রয় নিয়েছিলাম অনেক এই গর্ত ছিল, সাপের গর্ত ছিল, সমস্ত গর্ত আমি পাথর দিয়ে বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু একটা গর্ত রয়েছিল গো আল্লাহর হাবিব, ওই গর্তটা বন্ধ করার মতো কোনো পাথর ছিল না, আমি পা দিয়ে বন্ধ করে রেখেছিলাম। হঠাৎ একটা বিষাক্ত সাপ ওই গর্ত থেকে বের হইতেছিল, আমি আমার পা সরাই নাই, আমি আমার পা সরাই নাই, এই বয়ে সরাই নাই গো আল্লাহর হাবিব। যদি আমি পা সরাই দেই বিষাক্ত সাপ আইসা আপনারা কামড় দিয়ে দেয়, এইটা আমি বরদাস্ত করতে পারবো না। এই জন্য আমি পাটা রেখে দিয়েছিলাম, ওই সাপটা বের হইতে না পেরে আমার পায়ের মধ্যে ছগল মেরে দিয়েছে। আল্লাহর পয়গম্বর সাপকে ডাক দিয়ে বলে, রে সাপ, পশু পাখিরা আমারে চিনে, আমি আল্লাহর হাবিব, তুমি কি আবু বকরকে চিনো না? উনি আমার সাথী। সাপ আল্লাহর কাছে জবান চার বলে, ও দয়ার মালিক, আপনি যদি আমারে জবান না দেন, তোমার হাবিবের কাছে আমি বড় লজ্জিত হইয়া যাইব। আল্লাহ দয়া করে আপনি আমারে জবান দেন, আমি আপনার হাবিবকে বলিয়া দেই আসল ঘটনাটা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সাপের জবান খুলিয়া দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাপ ডাক দিয়ে বলে, ও আল্লাহর হাবিব, আজ থেকে বহু বছর আগে আমি শুনেছিলাম এই গুহার মধ্যে আপনি এবং আবু বকর আইসা বিশ্রাম নিবেন। ও আল্লাহর হাবিব,
অনেক বছর ধরে ওই গুহার মধ্যে আমি ওই সাপ বসবাস করি, আর আশায় থাকি আল্লাহর পয়গম্বর কোন সময় আসবে আর আল্লাহর পয়গম্বরের নূরানি চেহারা আমি দেখব। ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, আমি এইখানের মধ্যে যখন আপনার গ্রাণ পাইলাম আপনি এইখানে আসলেন, আবু বকরের পা দিয়ে এই গর্তটা বন্ধ ছিল। আমি বহু চেষ্টা করেছি গো আল্লাহর হাবিব বের হওয়ার জন্য, কিন্তু বের হতে পারি নাই। ওগো আল্লাহর হাবিব, নিরুপায় হইয়া আপনার সাহাবীর পায়ে আমি কামড় বসাইছি। ওগো আল্লাহর হাবিব, যদি আমি কামড় না দিয়া না বাহির হইতাম, হয়তোবা জিন্দেগিতে কোনোদিন আর আপনার চেহারা দেখতে পারতাম না। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার এই নুরানি চেহারা দেখার জন্য আমি আবু বকরের পায়ে কামড় দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে আমি চেয়েছি, আল্লাহ আমার জবান খুলে দেন, আমি রসুলের কাছে নবীর কাছে আমি এই কথাগুলা বলবো। যদি আমার মনের কথাগুলা নবীর না বলি, আল্লাহর পয়গম্বর ভাববেন আল্লাহর পয়গম্বরের দুশ্মন হবি না। না, দীর্ঘদিন ধরে নবীর সাথে সাক্ষাৎ করার জন্যে, নবীর চেহারা দেখার জন্যে এই গুহাতে আমি পড়ে রয়েছি, এই গর্তের মধ্যে পড়ে রয়েছি। আমি অনেক সময় গেছে, আমার খাওয়ার নাই, তারপরও আমি ওই গর্ত চালিয়ে যাই না, এই গর্তের মধ্যেই বসিয়া রয়েছি, আল্লাহর রসুলকে দেখবো। ওগো আল্লাহর পয়গম্বর, আজকে আপনি আসলেন কিন্তু গর্তটা বন্ধ। আল্লাহর পয়গম্বর, ওই কাহিনীর জন্য, এই বেয়াদবের জন্য আপনি আমারে দয়া করে মাফ করে দেন। এবার বুঝেন, পশু পাখি গাছপালা কীট পতঙ্গ গুলো আল্লাহর পয়গম্বরে চিনছে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান হইয়া আল্লাহর পয়গম্বরে চিনে নাই। আল্লাহর পয়গম্বর যা বলছেন তার উল্টা দিকে মানুষ চলে, ঠিক কিনা বলে? এক বেঈমান আয়েশা বলে, ওগো আল্লাহর হাবিব, আমার ব্যাগের মধ্যে যা আছে যদি আপনি বলতে পারেন, তাহলে আমি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি কি সত্য বলো নাকি মিথ্যা বলো না? কাফের বলে, হ্যাঁ সত্যই বললাম। যদি আমার এই ব্যাগের মধ্যে কি আছে বলতে পারো, তাহলে আমি সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর বলেন, ওরে ইহুদি বেঈমান, তোমার ব্যাগের মধ্যে যা আছে আমি না বইলা, তোমার ব্যাগের মধ্যে যা আছে তাই সে যদি বলে আমি কে, তুমি ইসলাম গ্রহণ করবানি? বেঈমান বলে, এটা তো আরো বেশি সুবিধার। বলতেছিলা তুমি, আর ব্যাগের মধ্যে জিনিস বলবে তুমি কে, এটা তো আরো বেশি ভালো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, তুমি কে গো ব্যাগের মধ্যে রয়েছো? ব্যাগের মধ্যে তুমি কে রয়েছো? তুমি বলে দাও আমার পরিচয়। তখন ওই ব্যাগের মধ্যে ছিল গুই সাপের বাচ্চা। গুই সাপের বাচ্চাগুলা সাক্ষী দিতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই গুই সাপ সাক্ষী দিল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। এবার কি বুঝলেন? পশু পাখি গাছপালা সবাই আল্লাহর রসুলকে মহব্বত করেছে, আল্লাহর রসুলকে ভালোবেসেছে। যদি কোনো মানুষ আল্লাহর রসুলরা মহব্বত করে, ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের উচ্চ মাকাম দিবেন।